কাজ কেন হবে না ভাই? কাজ কেন হবে না? সে দুনিয়ার যে প্রান্তি থাক না কেন তাকে আসতেই হবে, তাকে আসতেই হবে, তাকে আসতেই হবে। আপনি কাজটি একবার করে দেখুন ভাই, বিশ্বাস করে কাজটি একবার করে দেখুন। কিন্তু ভাই শর্ত এক জায়গায়, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ ওয়ালা হন, আল্লাহ ওয়ালাদের সোহবত নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম, সেটা হচ্ছে যে বশীকরণ বা তদবিরের বিষয় নিয়ে আমি হাজির হলাম। তো বশীকরণ কিভাবে করলে কাজ হবে, কিভাবে না করলে কাজ হবে না, সব কিছুই বুঝিয়ে দিব, বাতিয়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। তো চলুন আপনাদেরকে আমি নতুনভাবে এখন বুঝিয়ে দিই, মানে কিভাবে করলে এই তদবির, কিসের জন্য আমি ভিডিওটা দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই যে বশীকরণ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এখন। এই তদবিরটা ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য হচ্ছে যে বশীকরণ উপরে একটা ভিডিও বানানো। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, 100 গ্রাম সাদা গোলমরিচ কিনবেন, 100 গ্রাম কালো গোলমরিচ নেবেন। কেনার পর বৃহস্পতিবার দিন সূর্য ওঠার পর, ভাই দয়া করে ভাই, বৃহস্পতিবার দিন সূর্য ওঠার পর যে ওক্তটা আসে, অর্থাৎ মুশতারি একটা সেতারা আসে, এই মুশতারি সেতারার সময় আপনাকে গোলমরিচটা ক্রয় করবেন। আপনি আগে কিনলেও সমস্যা নেই, কিন্তু পরে কিনলেও সমস্যা নেই, কিন্তু ওই সময় কেনার চেষ্টা করবেন। বৃহস্পতিবার দিন সকালবেলা 1 ঘন্টার ভিতরে কেনার চেষ্টা করবেন। চেষ্টা করবেন, না কিনলেও সমস্যা নেই। তো আপনারা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ জোগাড় করুন। করার পর আমি আপনাদেরকে স্ক্রিনের ভিতরে একটি নকশা দিয়ে দিলাম। স্ক্রিনের ভিতরে একটি নকশা দেখতে পারবেন, দেখুন। তো আপনারা দেখুন এই এই নকশাটি এটা, এই নকশাটা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটাই নকশা। এই নকশাটা স্ক্রিনশট দিয়ে আপনারা রাখুন, আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই নকশাটিকে আপনারা সুন্দরভাবে লিখবেন বৃহস্পতিবার দিন সকালবেলা একদম মুশতারি সেতারার সময় লিখবেন। কি দিয়ে লিখবেন? মিশকো জাফরানের কালি, কেশর মিশকো জাফরানের কালি, যদি না হয় লাল কলম কালি দিয়ে লিখুন। লেখার পর নিচে নাম লিখবেন। লেখার পর এটা এটা রেখে দিন। তারপর কি করবেন, ওই যে 100 গ্রাম গোলমরিচ, সাদা গোলমরিচ 100 গ্রাম, কালো গোলমরিচ, 2টা গোলমরিচকে আপনারা ওই বৃহস্পতিবার দিন এশার নামাজের পর ফ্রি হওয়ার পর 2 রাকাত নফল নামাজ, সলাতুল হাজতের নামাজ পড়ে নেবেন। সলাতুল হাজতের নামাজ পড়ে নেওয়ার পর কি করবেন, তারপর ওগুলি সামনে রাখুন। সাদা গোলমরিচ একটি পাত্রে সামনে রাখুন। রাখার পর সূরা ইয়াসিন প্রথম থেকে পাঠ করতে শুরু করুন। ভাই মনে রাখবেন, সূরা ইয়াসিনের ভিতরে 7টা মুবিন আছে। 7টা মুবিন সূরা ইয়াসিন পাঠ করতে করতে প্রথম মুবিন যখন আসবে, সেখন যার সাথে যার সম্পর্ক তৈরি করবেন, যার সাথে যার সম্পর্ক লাগাইবেন, তাদের নাম বলে ফু দিয়ে দিন। এভাবে 7টা মুবিন আসবে, 7টা মুবিনে 7 বার ফু দিবেন। এইভাবে আমলটি আপনি 7 দিন করবেন। 7 দিন যখন আপনার এরকম করে সূরা ইয়াসিন পড়া শেষ হয়ে যাবে, তখন কি করবেন, তখন আপনারা ওই 100 গ্রাম সাদা সরিষাকে 7 ভাগে ভাগ করবেন। 7 ভাগে ভাগ করার পর আপনারা প্রতিদিন 1 ভাগ করে আগুনে জ্বালিয়ে দিবেন। প্রতিদিন 1 ভাগ করে আগুনে জ্বালাবেন। আর ওই যে কাগজ আপনি লিখে রাখছেন, ওইটাকে প্রতিদিন একটি করে জ্বালিয়ে দিবেন আগুনে। প্রতিদিন একটি করে আগুনে জ্বালিয়ে দিবেন। এভাবে 7 দিন করে দেখুন। 7 দিন পর আপনার রেজাল্ট পেয়ে যাবেন। কাজ কেন হবে না ভাই? কাজ কেন হবে না? সে দুনিয়ার যে প্রান্তি থাক না কেন তাকে আসতেই হবে, তাকে আসতেই হবে, তাকে আসতেই হবে। আপনি কাজটি একবার করে দেখুন ভাই,
বিশ্বাস করে কাজটি একবার করে দেখুন। কিন্তু ভাই শর্ত এক জায়গায়, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহওয়ালা হন, আল্লাহওয়ালাদের সোহবত নিন, কাজ ইনশাল্লাহ আজিজ হবে। তারপর ভাই কালো গোলমরিচটা কি করবেন? সেম টু সেম একই বিষয়। কালো গোলমরিচটা কি করবেন? এবার আসি কালো গোলমরিচের কাছে। কালো গোলমরিচটা আপনারা কি করবেন? এই কাজটা কমপ্লিট হওয়ার ১ সপ্তাহ পর এই কাজটি করবেন। একই সিস্টেমভাবে এভাবে করবেন। কিন্তু আর কাগজ লেখার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা কাজটি করুন ভাই, কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। দয়া করে ভাই কাজটি করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কীরকম ভিডিও চান সেভাবে ভিডিও আমি দিব। কিন্তু ভাই ভিডিও না টেনে পুরোটাই দেখবেন, এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। সবাই ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।